আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আমি এখন আছি প্রধানমন্ত্রীর কার্যালয়। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে ঢুকে গেছে। এখানে আমি গেট থেকে ঢুকতেই দেখতে পেয়েছিলাম কিছু মানুষ আসছে দেখতে এবং কিছু মানুষ আসছে লুটপাট করার জন্য। এখানে আসলে আমার এই জিনিসগুলো দেখে খুবই খারাপ লাগছে। এই জিনিসটা আসলে সেনাবাহিনীর এটা নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল, কেন এখান থেকে অনেক মানুষ যা পেয়েছে এখান থেকে লুটপাট করে নিয়ে গেছে রাষ্ট্রীয় সম্পদ। এই জিনিসগুলো দেখার পরে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু আসলে বেশিরভাগ মানুষই এখানে দেখার জন্য আসছে, দেখতে পাচ্ছেন। আর কিছু কিছু মানুষ আসছে বিভিন্ন জিনিস, কম্পিউটার আবিজাবি যা পাইছে সব কিছু নিয়ে চলে গেছে। অনেকের আমি জিজ্ঞেস করছি যে আপনি কেন নিচ্ছেন এগুলো, উনি বলতেছে আমাদের ট্যাক্সের টাকার, এগুলো আমাদের সম্পদ, আমরা নিয়ে যাচ্ছি। অনেকে রাষ্ট্রীয় সম্পদ এরা ভাঙচুর করতেছে, এই হলো পরিস্থিতি। তো আমার মনে হয় এই জিনিসটা যদি সেনাবাহিনীর কন্ট্রোলে রাখতো, এই ভবনটা ঢুকতে না দিল, জনগণ যাতে ঢুকতে না পারে, তাইলেই মনে হয় ভালো হইতো। এই যে রাষ্ট্রীয় সম্পদ আজকে অনেক কিছু নষ্ট হলো, এটা খুবই দুঃখজনক। আমার কাছে এই জিনিসটা আসলে ভালো লাগে না। তো আমরা সামনে আরও দেখাবার চেষ্টা করতেছি আপনাদের। আমরা একটু সামনে যাই। দেখেন এই সম্পূর্ণ সাধারণ মানুষের দখলে। ওই যে মানুষ কিভাবে ছাদে উঠতেছে, দেখেন মানুষ কিভাবে ছাদে উঠতেছে। এই যে ওই যে ছাদ থেকে ফুল যে যা পেয়েছে তাই নিয়ে যাচ্ছে আর কি। এই যে ছাদে কিভাবে ওঠে দেখেন। তো দেখেন লক্ষ লক্ষ মানুষ বিজয় উল্লাস করতেছে, ওরা বিজয় উল্লাস করতেছে। এই যে দেখেন, এই যে আরেকজনের হাতে এটা কি, এটা মনে হয় উনি নিবি। এই যে অনেক গ্লাস মিলাস ভেঙে চুরে কি করছে, এগুলো তো আসলে রাষ্ট্রীয় সম্পদ, এগুলো নষ্ট করা মানে কি দেশের সম্পদ নষ্ট করা। এটা আসলে ঠিক না, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না আসলে। হ্যাঁ, নিলে ওইগুলো ভিডিও করে দেখতে পাচ্ছেন এখানে বিজয় উল্লাস পালন করতেছে কেউ, বিজয় উল্লাস পালন করতেছে। এখানে অনেকে মিছিল দিচ্ছে যে শেখ হাসিনা পলাইছে, এই বলে মিছিল দিচ্ছে, বিজয় উল্লাস করতেছে আর কি। তো বেশিরভাগ মানুষই আসছে দেখার জন্য, আবার কিছু কিছু মানুষ আসছে লুটপাট করার জন্য। ওই দেখেন কি যেন ছিঁড়ে ফেলে দিচ্ছে, এই যে একটা বই ছিঁড়ে ফেলে দিচ্ছে, বই। এটা আসলে এরা কি বুঝে ছিঁড়তেছে, ওইটা কি ধরনের বই, ওটা যে ছিঁড়ে ফেলে দিল, এটা কি ঠিক কি না এটা আমি বুঝতেছি না আসলে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এলো সাধারণ মানুষ। আমি অনেক ভিডিও করছি, যারে সামনে পাই তারটাই তো করি। ইতিহাস চেঞ্জ হয় না, ইতিহাস তৈরি করতে হয়। এবারের ইতিহাস আমাদের স্বাধীনতার ইতিহাস। 1971 সালে আমরা যে পরাধীনতায় ছিলাম, কিন্তু আজকে কিন্তু সেই পরাধীনতা আর নাই। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসি। আজকের ইতিহাস হলো হবে নতুন ইতিহাস, যে ইতিহাসের মাধ্যমে হাজারো লক্ষ লক্ষ ছাত্র ভাই বোনের মাধ্যমে আমরা যে ইতিহাস পেতে যাচ্ছি, এই ইতিহাসের জন্য পাত ভাঙা উল্লাস। আর এই উল্লাসে কিন্তু এই হাজারো লক্ষ লক্ষ মানুষ এই প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। মানুষের বাদ ভাঙা উল্লাস, ইতিহাস কখনো পরিবর্তন। থ্যাংক ইউ।